আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে পবিত্র কোরআন তাফহিমুল কোরআনের 10 নম্বর খণ্ড নিয়ে হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছেন 10 লেখা রয়েছে, আর এটি লিখেছেন সৈয়দ আবুল আয়লা মওদুদী রহমতুল্লাহ। এই পবিত্র কোরআনটিতে আপনারা কত নম্বর পারা থেকে কত নম্বর পাবেন এবং কোন কোন সূরাগুলো পড়তে পারবেন সেটা সম্পর্কে আমি জানাবো। তো এই কোরআনটির মধ্যে আপনারা 18 থেকে 20তম পারা, এই দুটি পারা পাবেন এবং এখানে সর্বমোট 4টি সূরা পাবেন। প্রথম হলো 25 নাম্বার যে সূরাটি রয়েছে পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে 25 নম্বর সূরা এবং 26, 27, 28 এই 4টি সূরা পাবেন। তো দেখতে পাচ্ছেন সূরা আল ফুরকান এবং সূরা আশ-শুআরা। তারপর হলো 27 নম্বর সূরা হলো আন-নামল, 28 নম্বর সূরা আল কাসাস। এই 4টি সূরা আপনারা পড়তে পারবেন এই কোরআনটির মাধ্যমে। আর দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু চিত্রসূচি লেখা রয়েছে। চিত্রসূচি সম্পর্কে আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছি, এখানেও বলছি। চিত্রসূচিটা হলো যে ওই সময়কার যে বিভিন্ন জায়গার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন সময়ের যেই চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো ছবি অথবা কালার প্রিন্টিংটা এখানে রয়েছে, সাদা কালার প্রিন্টিংয়ের মধ্যে, যেটার মাধ্যমে আপনারা ওই সময়কার বা ওই যুগের জায়গাগুলো বা অবস্থানগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে কিন্তু সেগুলো লেখা রয়েছে, যে এই যে জায়গাগুলো রয়েছে কোন কোন জায়গা। দেখতে পাচ্ছেন যে আমি এখানে তুর পাহাড়ের পাদদেশে অবস্থিত সেন্ট ক্যাথারিস গির্জা, তারপর তুর পাহাড় সেন্ট ক্যাথারিস গির্জা, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের বৃক্ষকুঞ্জে প্রজ্বলিত আগুন দেখেছিলেন। স্থানীয় বর্ণনা অনুসারে এই বৃক্ষের উপর হতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বাণী শুনেছেন। যুগ যুগ ধরে এই বৃক্ষের সবুজতার কথা বংশ পরম্পরায় গির্জায় চলে আসছে। এভাবে দেখতে পাচ্ছেন যে একটি কূপ কথিত আছে যে মুসা আলাইহিস সালাম এই কূপে ছাগলকে পানি পান করান। সেই ছবিগুলো এখানে লেখা রয়েছে। আর প্রত্যেকটি সূরার কিন্তু নামকরণ, কীভাবে নামকরণ বা নামের অর্থ কী কারণে নাম করা হয়েছে, এই নামটি করা হয়েছে, এই ব্যাপারে আপনারা জানতে পারবেন। নাজিলের সময়কাল, যে সময় সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সেই সময়কালের ব্যাখ্যা বা বিস্তারিত এখানে লেখা রয়েছে, যে কোন সময়টাতে লেখা হয়েছে বা নাজিল করা হয়েছে। এছাড়াও এই সূরাটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়বস্তু ও কেন্দ্রীয় আলোচ্য বিষয়গুলো আপনার সংক্ষেপে লেখা রয়েছে, এবং বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে আমরা জানতে পারবো যখন কোরআনটি আপনার অর্থ সহকারে পড়বেন। প্রত্যেকটি আয়াতের অনুবাদের পাশাপাশি আপনার প্রত্যেকটি আয়াতের তাফসির পাবেন, অর্থাৎ আমাদের অনুবাদকারী এতটাই সুন্দরভাবে অনুবাদ বা ব্যাখ্যাগুলো করেছেন, তাফসিরটি করেছেন, যেটা আপনারা সহজতরভাবে পড়তে পারবেন, পড়ে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন, সহজেই বুঝতে পারবেন, যেটা অন্য কোনো কোরআনে এত সুন্দরভাবে ব্যাখ্যাগুলো করা হয় না বা তাফসির করা হয় নাই। আর এই কোরআনটি যেহেতু 19 খণ্ড রয়েছে, আপনারা চাইলে 19 খণ্ড আমাদের কাছ থেকে একত্রে নিতে পারবেন। চাইলে যদি কোনো কোনো খণ্ড আপনারা ভেঙে ভেঙে নিতে চান সেটাও পারবেন। তবে সবচেয়ে ভালো হয় অবশ্যই আপনারা একসাথে যদি নিয়ে যান, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে অনেক সময় অলসতার কারণে কিছু খণ্ড নিলে কিছু খণ্ড আর নেওয়া হবে না, এটা মাথায় রেখে আপনারা নিতে পারেন। তো এই কোরআনটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।